পৌরসভার উদ্যোগে বেলডাঙ্গায় শুরু হলো পুকুর সংস্কারের কাজ। বেলডাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এলাকার বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছিল। স্থানীয় লোকজন বারবার এ বিষয়ে অভিযোগ করার পর আজ পৌরসভার পক্ষ থেকে পুকুর পরিষ্কারের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। প্রায় ৬ বিঘা এরিয়া জুড়ে এই পুকুর ব্যক্তি মালিকানাধীন থাকায় পৌরসভা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছিল না। বারবার পুকুর মালিকদেরকে নোটিশ করার পরেও তারা কোনো সংস্কারের উদ্যোগ না নেওয়ায় সরকারি আইন মোতাবেক আজ পৌরসভা নিজ দায়িত্বে পুকুর সংস্কার করতে আরম্ভ করে। এতে স্থানীয় মানুষজন অত্যন্ত খুশি, কারণ এই নোংরা বদ্ধ পুকুরের ফলে এলাকায় যেন বাড়ছিল মশা মাছির উপদ্রব, সেই সঙ্গে বাড়ছিল পতঙ্গবাহিত রোগের। এই সমস্ত কারণ দেখিয়ে সাধারণ মানুষ মার্চ পিটিশন করেন পৌরসভাকে, আর সেই মার্চ পিটিশন পাওয়ার পরই আজ পৌরসভার এই উদ্যোগ। এই বিষয়ে কি বলছেন স্থানীয় মানুষজন থেকে শুরু করে পৌরসভা কর্তৃপক্ষ, চলুন দেখে নিই। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো জায়গাতে মানুষকে এটাই মেসেজ দিচ্ছেন যে বাস্তুতন্ত্রে জলাশয়, নালা, নর্দমা এগুলো যাতে মানুষ ফুটিয়ে না ফেলে, এগুলো যাতে বহাল থাকে, যাতে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকে, সমতা রক্ষা হয়। সেই তাকেই অনুপ্রেরণা করে, তার কথাকেই অনুপ্রেরণা করে, তারই উদ্যোগে আমাদের এই পথ চলা। সেখানে আজকে ৬ নম্বর ওয়ার্ডে হসপিটালের পাশে এই যে পুকুর সংস্কারের পথে কাজে আমরা নেমেছি। এই পুকুর ব্যক্তিগত মালিকানাধীন হওয়ার কারণে দীর্ঘদিন ধরে আমরা নোটিশ করেছি এনাদেরকে এই জায়গা পরিষ্কারের জন্য, এবং আমাদের কাজে যেটা সবথেকে বেশি সাহায্য করেছে এই জায়গার জনগণের মার্চ পিটিশন। ওনারা বিগত বছরে বারবার আমাদের কাছে মার্চ পিটিশন করেছেন যে এই পুকুর যেরকমভাবে বোঝা যাচ্ছে কচুরিপানা হয়ে যাচ্ছে, তাতে আগামী দিন আমাদের এই এটা ব্যবহারের অনুপযোগী তো হচ্ছে, তার সাথে এখানে পতঙ্গবাহিত রোগ জীবাণু ছড়াতে পারে, সেই আশঙ্কাকে মাথায় রেখে ওনারা মার্চ পিটিশন করেছিলেন। এবং আমরা পৌরসভা যেহেতু জনসাধারণকে সেবা দেওয়াই আমাদের কর্তব্য এবং ধর্ম বলে মনে করি, সেখানে তাদের জনসেবাকে মাথায় রেখে জনস্বার্থে আমরা নোটিশও করেছিলাম। সেই নোটিশেও মালিকপক্ষ কোনোরকম আগ্রহ দেখাননি এবং আমরা তারপরেও তাদেরকে চিঠি করেছি। কোনোরকমভাবে নোটিশ করা, চিঠি করাতে আমরা কোনোরকম প্রত্যুত্তর পাইনি বা কোনোরকম উদ্যোগ না দেখাতে আজকে জনস্বার্থে পৌরসভা পুকুর সংস্কারের কাজ করছে। কতদিন ধরে এরকম অবস্থায় ছিল? এটা বিগত বহু বছর ধরে এরকম অবস্থায়, তবে 2022 সালে আমাদের তৃণমূল দ্বারা যে বোর্ড গঠিত হয়েছে সেই বোর্ডেতে আসার পরে আমরা এই পুকুরের ওপর নজর দিয়েছি এবং মানুষজনও চেয়েছে পরিষ্কার করি। বিগত দিনে কেন পরিষ্কার হয়নি, কি হয়নি সে নিয়ে আমি মন্তব্য করবো না, তবে আমরা জনসাধারণের স্বার্থে এই কাজ করছি। এই যে এতদিন ধরে পড়েছিল, যে তারপরে আজ হঠাৎ করে করছেন, মানুষজন কি বলছে জনগণ? দেখুন, মানুষ তো যে জিনিসটা চেয়েছে তাদের পরিষেবার কাজে পৌরসভা কাজ করতে এসেছে না, সেখানে আজকে মানুষের থেকে ভালো সাড়াই পেয়েছি। তারা ভীষণ খুশি, তারা বলছে এটা খুব ভালো কাজ হচ্ছে এবং দেখুন মানুষের জন্য কাজ করে মানুষ যদি খুশি হয় সেটা সেইটুকুই আমাদের প্রাপ্তি। পুকুরের আয়তন কতটা? এটা একটা হচ্ছে 6.68 একর আর একটা হচ্ছে 0.49 একর, প্রায় দুটো পুকুর আছে নাকি? হ্যাঁ, দুটো। মোট পরিমাণটা কত হচ্ছে? পরিমাণ হয়েছে একটা হচ্ছে 0.68 একর আর একটা হচ্ছে 0.49 একর, প্রায় 6 বিঘার ওপরেই হবে বলে আমার। মালিকানাধীন কাদের? এক মালিকের আওতায় নয়, এই পুকুর দুটো পুকুরেরই একটা বোধহয় 7 জন অংশীদার আছেন আর একটায় 4 জন মালিকানা আছে। প্রত্যেককেই নোটিশ করা হয়েছে এবং আজকে তো দেখতেই পাচ্ছেন জনস্বার্থে আমরা পরিষ্কার করতে নেমেছি।
করা হয়েছিল, সে কমপ্লেনটা পৌরসভাতে দেওয়া হয়েছিল। পৌরসভা তারপর উদ্যোগ নেয়, যাদের পুকুরটা আর কি ছিল তার আগে প্রথমে পৌরসভা জানায়। তারা যখন উদ্যোগ না নেয় তখন পৌরসভা নোটিশ দেওয়ার পরে তারপরে আনুষ্ঠানিক কাজটা শুরু হয়েছে। এটা তো আপনার ওয়ার্ড পড়ছে, তাই তো? হ্যাঁ, কত নম্বর ওয়ার্ড পড়ছে? 6 নম্বর 6 নম্বর ওয়ার্ড। আপনি 6 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর। কাউন্সিলর। এই যে পরিষ্কার হচ্ছে, সাধারণ মানুষজন আপনাকে কি বলছে? হ্যাঁ, সাধারণ মানুষজন কি বলছে? খুব খুশি, নতুন করে তারপর পুকুরটা ব্যবহার করতে পারবে, যেটা একবার ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে। কতদিন থেকে এরকম অবস্থায় পড়েছিল? দীর্ঘদিন থেকে পড়ে আছে এরকম হচ্ছে। আপনি কাউন্সিলর হওয়ার আগে থেকে? হ্যাঁ, একদম অনেক আগে থেকেই আছে। তবে আমাদের বোর্ড 2022 সালে আসার পর এই যে নোটিশ পাওয়ার পরে তখন উদ্যোগী নিয়ে এলাকার স্বার্থে এই জিনিসটা করা হয়েছে। কোনো হঠাৎ করে না, বেশ কিছুদিন ধরেই সিএমআরও পোর্টালেও এই নিয়ে অভিযোগ জানিয়েছেন। এরপর এটা একটা ঘন জনবসতিপূর্ণ এলাকা, সামনেই হাসপাতাল এবং জমা জল থেকে আপনারা জানেন যে ডেঙ্গু অথবা অন্যান্য ম্যালেরিয়ার মশা বা সমস্ত কিছুই হতে পারে। এছাড়া একটা এলাকার বাস্তুতন্ত্র একটা সমস্যা আছে। সেই দিকে তাকিয়ে আমরা, এটা একটা প্রাইভেট পুকুর, ফলে যারা মালিক তাদেরকে বেশ কয়েকবার চিঠি দেওয়া হয়েছে এবং পুকুরটিকে পরিষ্কার রাখার জন্য অনুরোধ করা হয়েছে। সেটা যেহেতু করা হয়নি, সেই অবস্থায় দাঁড়িয়ে রিসেন্টলি এই 8ই মে আমাদের সুদার ডিরেক্টর এখানে এসেছিলেন। তিনিও সচক্ষে দেখেছেন এবং তিনি বলেছেন যে সরকারের যা আমাদের পদক্ষেপ সেটা নেওয়া উচিত। পৌরসভা জনসাধারণকে তার একটা সুব্যবস্থা সুবন্দোবস্ত করে দেওয়ার জন্য এবং সেই দিকে তাকিয়েই একটা বাস্তুতন্ত্র রক্ষা করার তাগিদেই আজকের এই পুকুর পরিষ্কার। এই যে পৌরসভাতে আরও অনেক পুকুর এরকম অবস্থায় পড়ে রয়েছে, সেগুলো নিয়ে কি ভাবছেন? দেখুন, সমস্যা তো থাকবেই, আরও সমস্যা আছে, এটা একদিনে সৃষ্টি হয়নি। নিশ্চয়ই সেটা নেওয়া হবে। এর পেছনে শুধুমাত্র আমাদের তো পুকুর পরিষ্কারই একমাত্র লক্ষ্য নয়, এছাড়া আরও অনেক কাজ আছে এবং এর সঙ্গে একটা আর্থিক একটা ব্যাপারও জড়িয়ে আছে। আশা করছি যদি জনসাধারণ সহযোগিতা করেন এবং সতর্ক হয় এবং সব দিক থেকে একটা চাপ থাকে, তাহলে আমরা নিশ্চয়ই আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে এগিয়ে যেতে পারব। আরও একটা বিষয়, মানে যে গড়ের ফিল্ড, যেটা মাঠ, গড়ের পুকুর যেটা বলে, সেটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে, হাইকোর্টে কেসও হয়েছিল, তারপরেও এখনও সেটা খনন হয়নি। এটা নিয়ে কী বলবো? এটা হাইকোর্টের বিচার ব্যবস্থার এখন বিচারাধীন এবং তার সুস্পষ্ট রায় এসছে। যথাসময়ে আপনি এটা খবর জানতে পারবেন। যেহেতু এটা এখন একটা বিচারাধীন বিষয়, সেই নিয়ে আমি এই মুহূর্তে মন্তব্য করব না। তবে আশা করি আপনি একটা সবাইকে সুখবর জানাতে পারবেন। আপনার পরিচয়? আমার নাম অনিরুদ্ধ চক্রবর্তী, আমি এক্সিকিউটিভ অফিসার, বেলডাঙ্গা মিউনিসিপ্যালিটি। এলাকার মানুষের সুবিধার্থে নওদার ডুবতলায় এই প্রথম চালু হলো শপিং মল এম বিগ বাজার। এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক, জুতো, স্টেশনারি গুডস, ইমিটেশন পারফিউম, ব্যাগ, বেল্ট, চশমা এবং প্লাস্টিক ফুল। প্রোপাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মণ্ডল। মোবাইল নম্বর 6296485816। ডুবতলা বাজার, নওদা, মুর্শিদাবাদ। নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম। প্রোপাইটার গোলাম ও মিরন মণ্ডল। পাটিকাবাড়ি বাজার, নওদা, মুর্শিদাবাদ। এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয়। এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয়। বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে, আসলেই পেয়ে যাবেন। আমাদের ফোন নাম্বার 9647251416 অথবা 8944838035।